সুপ্রভাত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘড়িতে বাজছে 5:50। গুড মর্নিং মেজাবাবু। গুড মর্নিং। রেডি হও না এখনো? রেডি হতে পারি না, আমি এখন বাথরুম যাব। আচ্ছা বেশ। খুলে নিয়ে নিচ্ছি এখনো। হ্যাঁ আসেনি তো নাকি? না এখনো আসেনি। আসেনি, বেশ ঠিক আছে। কালকে রাত্রে কি বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ? কালকে রাতে বৃষ্টি হয়েছে? কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই দেরি হয়েছে। হ্যাঁ। আজকে যে দুটো গাড়ি আছে রাত্রে, এবারে মনে হয় লোডিং ফুডিংয়ের গন্ডগোল হয়েছে। রাহুলকে নিয়ে বেরোনোর কথা আছে আমার আজকে। এমনি বলে রেখেছি যে তোর যখন ফ্রি হবি তখনই বেরোবো। আপাতত যাব কলকাতা, তারপর ওখান থেকে আবার 2-4 দিনের জন্য একটু বেরোবো। আপাতত আমি মর্নিং ওয়াকটা করে আসি। এই যে সকালবেলায় মর্নিং ওয়াকের ড্রেস। যাই হোক, সকলে ভালো থাকবেন। পথের পৃথিবী সম্ভবত সিরিজ 6 শুরু হতে চলেছে। লাল্টু ঢোকালে রাহুলরা কোথায় এলো? এই মরেছে। যাই লোড হয়ে বেরিয়ে এসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে সূর্য মামা ওঠে নাই, মেঘলা আছে, তা কিন্তু গুমোট ভাবতে রয়েছে। এই যে আমি ত্রিপুটি মার্গের ক্রস করছি, দেখি আজকে একটু এগিয়ে যাই টার্গেট পয়েন্টের দিকে, পুরনো টার্গেট পয়েন্টের দিকে। কারণ আবার তো কয়েকদিন আসবো না, কদিন হবে জানি না, হয়তো এটাও হতে পারে 8 তারিখে একদম পম্পিকে নিয়ে ফিরবো, দেখা যাক। ওই যে সামনে টার্গেট পয়েন্ট, দেখি টার্গেটটা রাখি আজকে যদি পারি। এই যে হেলথ সেন্টার ক্রস করছি। ওই যে টাইম হয়েছে গিয়ে 6:25। আজকে ঘুরেই আসি। অনেক দিন ধরে আজু ভাবছিলাম, আজকে দেখি ইচ্ছেটা পূরণ করে নিই। এই মাসটা আমার একটা বিশেষ মাস। 10 তারিখে আমার জন্মদিন। ছেলে, বৌমা, নাতি, মেয়ে আসছে, নাতনি। অরিন্দম আসতে পারছে না, কারণ এই মাসটাতে অরিন্দমের কোয়ার্টার এন্ড হয়, ও কোনো বছরই আসতে পারে না। আর দুজনে তো পড়াশোনার চাপ, ও স্কুল কামায় ও কিছুতেই করতে চায় না। জ্বর হয়েছে, তাতেও সে 100-102 জ্বর, কিন্তু স্কুল সে যাবে। তাই হচ্ছে কি, ওর স্কুলের প্রতি একটা আকর্ষণ রয়ে গেছে, স্কুল কামাই করতে কিছুতেই চায় না। এই যে চলে এলাম টার্গেট পয়েন্ট, পৌঁছে গেলাম কাশীপুর বাইপাস মোড়, মানে আমার পুরনো টার্গেট পয়েন্ট। আজকে সত্যিই খুব ভালো লাগছে যে আবারও পারবো। এটা 6 মাস আগেও ভাবতে পারতাম না, কিন্তু আজকে পেরেছি। ফিরে যায়, আজকে 1 তারিখ। শুরুটা খুব ভালো হলো। 6:35 সম্ভবত বাড়ি থেকে বেরোলাম যখন 5:50, তার মানে 40 মিনিট হয়ে গেল বাবা। এখন রিটার্নটা দেখি 35 হয়েছে। 35 আর 35 7:10, 7:15 মধ্যে বা 20 এর মধ্যে বাড়ি ঢুকবো, যদি ননস্টপ যায়। আর 2-5 মিনিট যদি কোথাও বসি, তাহলে হয়তো আরও 10 মিনিট সময় লাগবে, দেখা যাক। এবারে গরমটা বাড়ছে। এই যে সূর্য মামা, মেঘলা আবহাওয়া, গুমোট হয়ে আছে। 6:45। এই যে ত্রিপুটি মার্বেল ক্রস করছি। ওদের একটু একটু করে বাড়ছে। এই জায়গাটুকু বেরিয়ে গেলে তারপর একটু
আশেপাশে বাড়িঘর আছে, একটু আধটু ছায়া মাঝে মাঝে পাবো। এখানটায় পুরো রোদটা মাথায় নিয়ে যেতে হবে, যদিও রোদের তেজ নেই কোনো, মেঘলা আবহাওয়া তো, গরমটা আছে। থেমে গেছে, ভালো লাগছে বেশ কিন্তু। ডাক্তার সত্যিই বলে দিয়েছিল হাঁটুন হাঁটুন। আমি মাঝখানটায় অনেক হাঁটুন এটা সেটা করতে গিয়েছিলাম, কাজ হচ্ছিল না। তারপর থেকে আবার হাঁটাটা শুরু করে, এখন মোটামুটি ফিরে আসি। তবে প্রত্যেক দিন হয় না, যেদিন হয় না সেদিনই গন্ডগোল হয়। আজকে কিন্তু শরীর মনে হচ্ছে যেন খুব ফ্রেশ থাকবে। লালটু, আজ টার্গেট পয়েন্ট ফিল আপ করে এলাম। হ্যাঁ, গরম বেশি আজকে, কিন্তু আজকের দিনটা ভালো। এই মাসটা আমার জন্ম মাস। মানে নিজে নিজে আমি অ্যাডভান্স সেলিব্রেশন করে চলে এলাম, একদম মন চাঙ্গা হয়ে গেল। 7:10, হ্যাঁ 5:50 বেরিয়েছি, উপর থেকে নেমেছি, 1 ঘন্টা 20 মিনিট নন স্টপ। ঠিক আছে নাকি? এই যে দেখো পারি, আজকে টার্গেট পয়েন্ট ফিল আপ করে এলাম। হাল ছাড়লে হবে না, তুমি তো আগেই হাল ছেড়ে বসেছিলে। হ্যাঁ, যার জন্য আজকে আমাকে এই দুর্গতির শিকার হতে হচ্ছে। কতবার বলেছি যত্ন নাও, ঠিকমতো খাওয়া দাওয়া করো, সুগার কন্ট্রোল করো, কিছুতেই শুনতে না। নাতি নাতনি ভরা সংসার, আর তুমি নেই। আমি কি করে একা একা অ্যাডজাস্ট করি বলো তো দেখি। চেষ্টা ছাড়িনি, চালিয়ে যাচ্ছি। আমাদের দুজনের শূন্যস্থানটা একাই পূরণ করার চেষ্টা করতে হচ্ছে। যাই হোক, ভালো থাকো, যেখানেই থাকো ভালো থাকো। আজকে এই মাসটা আমার জন্ম মাস, তুমি তো জানো 10 তারিখে জন্মদিন আছে। আজকে আমার যে ইচ্ছাটা 1-1.5 বছর ধরে ছিল যে একবার টার্গেট পয়েন্টে যাব, সেটা আজকে ফিল আপ করে এলাম। নিশ্চয়ই খুশি হয়েছ। এই দেখেছো, শুনলে না? চলো, কি আর করা যাবে। এই ঘড়িতে টাইম হচ্ছে 7:30। তোমার সামনে দাঁড়িয়ে অনেক কথাই বলার ইচ্ছা হয়, কিন্তু বলতে গেলেই আর পারি না, গলা কেঁপে ওঠে। অনেক কিছু বলবো ভাবি মাঝে মাঝে, কিন্তু বলতে গিয়ে আর ভাষা হারিয়ে ফেলে, মন হারিয়ে ফেলে, যার জন্য আবার সরে যায়। 9:15। এই যে আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখানে মেডিসিনটা নিয়েছি, চার্জার নিয়েছি, এবার নিজের হাতে আমি ব্যাগ গোছাবো। এদিকে কাঁধের ব্যাগ যেটা, সেটার মধ্যে এটা রেখেছি, রাখবো। আর কী কী আছে দেখে নিই। পেস্ট আর ব্রাশ আর ফেস ওয়াশ, এই চলে গেল। এগুলো জড়ো করে নিলাম। ব্যাস, এই পারফিউমটা সিদ্ধার্থদা দিয়েছিলেন, এনে দিয়েছিলেন, সত্যিই খুব ভালো। এতটা শেষ হয়েছে। উনি অনেক গিফট দিয়েছেন আমাকে, তার মধ্যে এই গিফটটা আমার বেশি পছন্দ, মানে আমি নিজে ব্যবহার করছি। এটাও নিয়ে যাব, কারণ 5-7 দিনের ব্যাপার আছে। আচ্ছা, এবারে জামা প্যান্টগুলো ভুল করছিলাম বলে আমি এই ঘরে এনে রেখেছি। এই যে পূর্ণিমাকে বললাম এটা একটু ভিজে ভিজে ছিল, একটু আয়রনটা ঘষে দে। এই যে এবারে সব ভরবো। ও ওষুধপালাগুলো তো এইখানটায় নিয়ে আসলে হবে না, এগুলো ওই ঘরে নিয়ে, ওই আচ্ছা ঢোল ব্যাগটাতে ভরবো। এখানে সব জড়ো হয়ে গেছে। এই যে জামা প্যান্ট, 4টে প্যান্ট, 2টো শর্টস হাফ প্যান্ট, আরেকটা ছিল রে, এই সুমনের হাফ প্যান্টটা কই? হ্যাঁ, না গেঞ্জি টাইপের কেন হবে, এই যে এরকমই শর্টস এনে তারপরে ধুতে দিই।
হ্যাঁ নীল কালার। হ্যাঁ নীল, একটু ছাকা পাকা টাইপের। আচ্ছা, এই এই যে জামা, একটা দুটো তিনটে চারটে, জামাটা একটু বেশি লাগে। এটা ফুল শার্ট, এটা ফুল, এটা ফুল, তিনটে ফুল নিলাম যদি একটু ঠান্ডা ফান্ডা পড়ে। এই একটা, হালকা, এগুলো জায়গা বেশি নেয় না, নিয়ে নিই, ভরা থাকবে। একটা যেটা নেবো, আর এই তো ওই দুটো গেঞ্জি, এই যে রাত্রে পরার জন্য এই দুটো নিয়ে নিলাম। আর এইটা তো হলুদ গেঞ্জি, আরেকটা হলুদ গেঞ্জি, এই যে ব্যাস, একদম মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, এবারে তুমি আমার এই বাথরুম থেকে সাবানটা, ওই সাবান কেসটা আমি লাগাতে পারছি না, মনে হয় ঢাকনাগুলো এদিক ওদিক হয়ে গেছে, তিনখানে এনেছিলাম, বুঝতে পারছিস তো? শুনলি? ওইটা একটু ঠিক করে দে, কারণ সাবানটা খুব এমার্জেন্সি। আর শ্যাম্পুটা অত বড় তো, ওটা এটা যদি ছোটো কিছু ইয়ে থাকে তার মধ্যে একটু ভরে দেয়। আর টিফিন হয়ে গেছে? বেশ, মোটামুটি এগুলো গুছিয়ে নিলাম। একটা গেঞ্জি, একটা শর্টস প্যান্ট, আর একটা এটা এমার্জেন্সি এই ব্যাগটাই থাকবে রাস্তাঘাটে। এটা একদম যেখানেই যাবো, একদম রিসোর্টে বা হোটেল। প্যাকিংটা হয়ে গেল, এবারে বাকি যা আছে টুকি থেকে এর মধ্যে ঘুরবো। চলো বেরিয়ে পড়ি, করে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, সেগুলো ধীরে ধীরে প্রকাশ্য। ওকে, ভারী হয়নি, এবারে প্রচুর ইয়ে ধরে। যাই হোক, এবারে এইটাতে এবারে করে দিই। আর ওই একটা গলার গেঞ্জি, দুটো রুমাল, সব মুখস্থ হয়ে গেল। এখন একটা প্যান্ট আছে, হাফ প্যান্ট। ও, এটার মধ্যে পারফিউমটাকে, এই তেলটা পড়ে যেতে পারে, এটা একটা ইয়ের মধ্যে দিয়ে দাও। এই যে পূর্ণিমা এখানে আয়রন করছে। ও, আসুন আসুন আসুন, কেমন হলো ধরম পুজো? চোখ তো লাল করেই ফেলেছো মনে হচ্ছে একবারে, খুব আড্ডা মেরেছো না? আর খাওয়া দাওয়া সলিড হয়েছে? বাহ বাহ বাহ, পাঁঠা? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আমার দেখাই হতো না, নেহাত। হ্যাঁ, 9টা বাজছে, আমি তো চলে যেতাম, চলে যাবো বললাম যে আমি। ও, তুমি জানো না? না, আচ্ছা আচ্ছা, বেশ, চলো, হয়ে গেছে রেডি। আমাকে সুন্দর করে বিদায় করে তারপরে তোমরা ঘর পর আমার, হ্যাঁ, আবার ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে রে, কি করি বলতো আমি? হ্যাঁ, ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে না? যাই হোক, তোমরা নিজেরাই, হ্যাঁ, পূর্ণিমা তুমি দুজন মিলে একটু আনন্দ করে থেকো। আর সঙ্গে লালটুদা ফালটুদা আছে তো, লোকজন আছে তো, ডেকে ডুকে নিয়ে মিশবে আর কি। কি বলছে, আমি না থাকলে ভাল লাগে না বলছে? তোর ভাল লাগে নাকি? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ওর খুব ভালো লাগে। বলাসটা এইটা নয়, এই আরেকটা প্যান্ট কই রে? ওই যেদিন আমি ইয়ে থেকে ঘুরে এলাম, ওই সুমনের প্যান্ট সম্ভবত, ওইটা একটু ছোপ ছোপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখ, এ আবার কোথায় কি ঢুকিয়ে দেয় এটা। হ্যাঁ হ্যাঁ, কোথায় যে কি করে, ওইটা নয়, ওইটা তো কালকে। হ্যাঁ, দেখো, আরে বানর, ভর এখানে রাখ। ও, চেক। হুম হুম, 5-6 দিন তো লাগবেই। হ্যাঁ, দেখা যাক কদিন হয়, দাও। বেশ, তাহলে 5 আর 2 7টা করে দিলাম। হুম হুম, 7টা রইলো, হয়ে যাবে। আর যদি থেকে গেল থাকবে, ঘুরে আসবে। 7টা কাফি, 6-7 দিন তো লাগবে। হুম হুম, আমার ব্যাগ গুছানো কমপ্লিট। এবারে টিফিনটা করি। 9টা 10, রাহুল এলো? হ্যাঁ, রেডি সব? চিকেন নিয়ে নিয়েছো? কটা নিয়েছো? 7টা, 3টে পিস করা আছে, গোটা গোটা করে রেখেছিস তো? বেশ, 3টে পিসটা ওটা সুমনদের যাবে, একটা শুভ্রতকে দিয়ে দিবি, আর একটা অতনুদের জন্য, এই 3টে যেটা।
ঠিক আছে, সেইভাবে প্যাকিংটা করে রাখ। আর এটা জলের জার নিয়ে নিয়েছ? দুটো ছিল আমার, ওই ঘরে একটা খালি ছিল, হ্যাঁ, হ্যাঁ। আর এখান থেকে খালি করে নিলাম, আচ্ছা, বাকিটা ঢেলে দিলাম। ব্যাস, তাহলে দুটো ওখানে পড়ে থাকলে জলটা চলে আসবে। দুটো জার নিলাম, পরে হ্যাঁ, ঢেলে হ্যাঁ, ঠিক আছে। সুমন ফোন করছে। নিলাম। ও ব্যাস, আশীর্বাদ করতে চলে এসেছে ম্যানেজারবাবু। হ্যাঁ। যেখানেই যায় সঙ্গে সঙ্গে মানে আশীর্বাদে আসে। বেশ, আমরা রেডি মানে আমি রেডি আর কি। আপাতত রাহুল যাচ্ছে, রাহুল থাকছে সঙ্গে, কলকাতা পর্যন্ত যাক, তারপরে কি হবে জানি না। রাহুলকে যেতে হবে নাকি না ঘুরে আসবে, সেটা ক্রমশ প্রকাশ্য। কার সঙ্গে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা পরে হবে। ম্যাডাম জানে, বড় মা জানে, আর আমার এই সঙ্গী সাথী প্রভু সবাই জানে। আপনাদেরকে অবশ্যই বলবো। হ্যাঁ, ধীরে ধীরে চলো, আমাদের ব্রেকফাস্টটা দাও। কি ব্যাপার, মুখটা শুকনো শুকনো লাগছে কেন গো? হ্যাঁ, মুখটা দেখে শুকনো শুকনো লাগছে কেন? আরে প্রভু রয়েছে সব, তোদের আবার চিন্তার কি আছে? কি জানে, তুমি ওদেরকে দেখে চলে রাখবে, আর ওরা তোমাকে দেখে চলে রাখবে। এই তো হলো কাজ। আর তো কোনো অসুবিধা কিছু নেই। আজাদিতে থাকো, খাও দাও, গল্প করো, এই রিল টিল বানাও। মুনমুনকে রিল টিল বানাও বলে ও এরকম করে। বুঝতে তো যেটা যখন থেকে তাকে একটু আঁকি ওম করে সজ্জা পাঠায়। যাই হোক, ভালো থেকো, আনন্দ থেকো। তারপরে স্বয়ং কাকিমা আছে, তোমাদের আবার চিন্তা কিসে? হ্যাঁ, বেশ, ঠিক আছে। কি হলো? রান্নার ব্যবস্থাটা করে দিয়ে আসতে হবে। হ্যাঁ। আমি ওই চিকেন নিয়ে যাবো আচ্ছা, চলো, হ্যাঁ, চিকেন চিকেন এখানে করে নেয়নি, দোকানে নিয়ে না, যাবো। না না, এখানে করেছে। যে যা যা যে এখানে একটা দিয়ে দে, একটা একটা দিয়ে দে, ওখান থেকে একটা দিয়ে দে না। আমি পুরো রাখতে ওটা দুটো রাখ, আছে এখন, প্যাকিং কাঠ করা আছে। কেটে রেডি করা আছে। টিফিনটা করবে না? টিফিন করে যাও। আজকে তো বুধবার আছে তোমার। হ্যাঁ, টিফিনটা করো, বসো। তারপরে হ্যাঁ, বেশ, একটাই খাও, নিয়ে টিফিনটা করে আমরাও যাই। তারপরে তুমি চিকেন সব রেডি করা আছে, চিন্তা নেই। তাই হবে। না বাবা, রাখে নাই, তাহলে আমার দিয়ে আসবে। হ্যাঁ, দিয়ে আসবেন তো, দাঁড়াও, আমরা যাই। দিয়ে তারপরে যাবে একবারে, দিয়ে তারপরে ঘুরে টুরে এসে ঘর ইয়ে করবে। তুমি থাকবে তো আজকে এখানে? আজকে তো তোমার এখানে ডিউটি, তুমি রান্না করবে। হ্যাঁ, তিনজন মিলে এখানে রান্না বান্না করে খাবে আর কি। ও দুদিন আছে না, তিনজন মিলে বেশ জমিয়ে আড্ডা করে খাও, গল্প মাছ টাছ সবই আছে। বেশ, বসো 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 বসো। তুমি সাথে চলে নেই রাহুল? দেখি, আমি তো এখন কিছু বুঝতে পারছি না। দেখি যাই কলকাতায়, তবে কলকাতা থেকে অতনুদা আছে, অতনুদা তো ড্রাইভ করতে পারে, তো অতনুদা যাবে, আর একজন আছে মনে। এবার যদি যেতে হয় যাবো, আমি তো রেডি। আর না হলে শুনে চলে আসবে। কাকু তো একদম রেডি। হ্যাঁ, বেশ, বেরোচ্ছি 10টা। ঠিক আছে, সব দেখে শুনে রেখো। প্রভু, বেরোলাম, বেরোচ্ছি। মুনমুন একদম মন দিয়ে দেখে শুনে রাখবে, আর আনন্দ করে থাকবে। আমি যেমনি থাকি। প্রভু আশীর্বাদ। যাত্রা শুভ হোক। অবশ্যই হবে, অবশ্যই। জয় বড়মা, জয় বড়মা। রাহুল রেডি, চলো। কি হয়েছে? ও বানি ফোন করেছিল? ও, বেশ। লাড্ডু বাবু, কিরণ, সব ঠিকঠাক থেকো। 4-5 দিনের মনে হচ্ছে সফর হচ্ছে। আরে কিরণ, ঠিক আছে সব? বেশ, আবার বেরিয়ে চললাম। বিন্দাস। মানে প্যাকেট উপরে নিয়ে নাও না, তলায় একটা প্যাকেট পেতে দিলেই তো হবে। ওই ইয়েটা পড়ছে নাকি? তাহলে কিছু পেতে দিয়ে খবর কাগজ পেতে ওখানে বসিয়ে দেবে। তাহলে খবরের কাগজটা নিয়ে নেবে। দেখে শুনে রেখো।
হ্যাঁ, তোমাদের উপরেই তো ভরসা, সব সব আনন্দ করে থাকবে, মিলে মিশে থাকবে। বেশ। ও, টাকাটাও নিতে ভুলে গেছি নাকি? ও, অসুবিধা নাই, আছে তো সব। হ্যাঁ, হাতের কাছে থাকলো, ঠিক আছে। হয়ে গেল। আমার ছোট গামছাটা সামনে আছে তো? আচ্ছা। মেয়েবাবু, দেখে শুনে রেখো, আর ওরাও তোমাকে দেখে শুনে রাখবে, ঠিক আছে? কি খেলো না খেলো, খেলো কি না, ছোলা ভিজালো কি না, হ্যাঁ, কলা খাচ্ছে কি না, সব দেখবে। বেশ। আর সন্ধ্যের সময় এসে খবর নেবে, ডিউটি সেরে এসে। ঠিক আছে। বেরিয়ে পড়লাম, বাজছে 10:05, আর এই ঘড়িতে বাজছে 10:12, মানে 10:12-তে আমরা বেরোলাম। কি বলে, রাস্তায় এত জাম কেন? ট্রেনিংয়ের গাড়ি। আজকে কিন্তু যাত্রা খুব ভালো, এই তো রাহুল? কেন? ওয়েদার ভালো, ওয়েদার ভালো, আর তালিদ গেট পেরোলাম বুঝতেই পারলাম না, একদম খোলা পেয়ে গেলাম না। এই যে 11:10, 10:10-এ বেরোলাম, 1 ঘন্টার মধ্যে আমরা বর্ধমান ঢুকছি। মানে এত আরামে যায়নি, মানে তালিদ গেট বন্ধ নাই, খোলা একদম, ননস্টপ বেরিয়ে চলে এলাম, তা না দাঁড়িয়ে, এটা খুব রেয়ারই হয়। ওই জন্যই বললাম যাত্রা খুব ভালো হয়েছে। রাহুল, শরীর ঠিক আছে তো? বন্ধুক লাগছে না তো? আসলে কালকে রাহুল ডিউটি করেছে, পরপরই তো কোনো আজকে ডিউটি করেছে। কি করলো কালকে? গৌতম বললো 2টো গাড়ি প্রোগ্রাম হবে। ও বাবা, ওইটা আমার মাথায় ঢুকে আছে। দিয়ে তারপরে আমি সকালবেলায় দেখলাম গাড়ি ঢোকে না, দিয়ে আমি আমার লাড্ডুকে বললাম যে ঢোকে না গাড়ি, বললো না। দিয়ে আমি বললাম যে তাহলে কোথায় হলো? বলো ওই কিন্নাহাট পেরিয়ে। হ্যাঁ রে, তারপরে ঘুরে এলাম, দিয়ে তখন আবার রাহুল কাছে ইয়েকে লাড্ডু কাছে খেলাম, রাহুল আছে নাই, দিয়ে বললো না। এখানে আমি ভাবছি ট্রিপ নিয়ে আসে, একটা গাড়ি তখন ইয়ে ঢুকে গেছে, বাবু ঢুকে গেছে। যা বললাম যে ট্রিপ ট্রিপ করে, ওই জন্য আমি বললাম তাহলে তো দুপুর হয়ে যাবে। না, আমি তখন বললাম যে আমি তো বাড়িতে গেলাম, আমি অতটা খেয়াল করি না, এখন একটু খেয়াল খেয়াল একটু কমই থাকছে, সব কিছু বুঝতে পারছি না, মাঝে মাঝে গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ কাল থেকে মানে রাত্রেবেলায় অফিসে বসলাম, যে গৌতমকে জিজ্ঞেস করলাম, মিন্টু বললো 2টো গাড়ি প্রোগ্রাম হবে, 2টো করে একটু বেশি বলে। একটা গাড়ি হবে, তাও ফুল হবে না। এই গৌতম বললো 2টোই হবে। যা আমি ওই নিয়ে মানসিক প্রস্তুতি নিলাম, সেই তারে কালকে আর হয়তো সেই দুপুরই হবে, কারণ এই রাতে ট্রিপ করে এসে তারপরে তো আর বেরোনো মুশকিল আছে। যাই হোক, ভালোই হলো, তাহলে তো আমি অনেক আগেই রেডি হয়ে বসে দেখলাম। আর পূর্ণিমা আজকে তাড়াতাড়ি চলে আসে, ওকেও বলে রেখেছিলাম, হ্যাঁ অসুবিধা নেই, আমরা তবুও টাইমে পৌঁছেছি। এবার তুই যদি তাড়াতাড়ি না আসতি তাহলে আবার লেট হয়ে যাবে, আর আমি তো রেডি হতাম না। তুই এলে 8টার মধ্যে ঢুকে গেছি, পূর্ণিমাও ঢুকে গেছে, আমি রেডি হলাম। চলো, এটি শক্তিগড়ে একটু চা খাইয়ে দিও। হ্যাঁ, কাকা কই? কাকা কই? কাকা কই? কাকা? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, 2টো চা, চিনি ছাড়া, সুন্দর করে চিনি ছাড়া বানিয়ে দাও, ভালো করে বানিয়ে দাও। আর এদিকে কি নেবো? ছানা বড়াটাই নেই নাকি? তাছাড়া তার নেওয়ার কিছু দেখছি না আমি। এগুলো কি সন্দেশ নাকি এগুলো? হ্যাঁ,
ভালো হবে টাটকা সন্দেশটা এইটাই দিয়ে দাও, এইটাই 10টা দিয়ে দাও, 10টা দিয়ে দাও। হুম, কি নাম? হ্যাঁ, শিবদ্বীপ। এই যে স্পেশাল চা বানিয়ে নিয়ে এলো আমাদের জন্য। এই যে রাহুলকে বললাম কিছু খাবি নাকি, তাও যা ব্রেকফাস্ট করেছে সে বলছে ওরে বাবা আর না। হ্যাঁ বেশ, শুভদ্বীপ ভালো করে বানিয়েছো। চিনি দিয়েছো তো? চিনি দাও না? বাহ, গুড বয়। বারোটা 20 প্রায়। এই যে দেখো, আজও প্রকৃতি সাথ দিচ্ছে। শুরু আজকে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। সকালবেলায় মর্নিং ওয়াক এবং কোটা কমপ্লিট, পুরোনো টার্গেট পয়েন্ট কমপ্লিট করেছি। টাইমের থেকে একটু লেট হয়ে গেল, একটু ভুল বুঝির জন্য, আমারই ভুলের জন্য। তাহলেও কিন্তু রাস্তা একদম পরিষ্কার, প্লাস বৃষ্টিও পেয়ে গেলাম। আশা করি এরপরের জার্নিগুলো খারাপ হবে না। জয় শ্রীরাম, জয় জগন্নাথ, জয় গো বড় মা। ডানকুনি টুলে চলে এলাম। 12টা 20 পেরিয়ে গেলাম দক্ষিণেশ্বর সেতু, দক্ষিণেশ্বর স্টেশন। একটা 10, 3 ঘন্টায় পাক্কা চলে এলাম সোহানকোট। গিয়ে বিশ্রাম খাওয়া দাওয়া করবো, বিশ্রাম করবো। রাহুল খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যাবে, অতনু আসবে। যায় দাদাই তো মনে হচ্ছে স্কুলেই থাকবে। 1:10, আসারও টাইম হয়ে যাচ্ছে। দাদাই, ও দাদাই, দাদাই, ও দাদাই। আবো, তুমি কি করছো? খেলনা করছো ওইখানে। কার সঙ্গে খেলনা করছো? ওই সাড়ে আসুন আসো। ও আমি যাবো? কোথায়? মামাম জিমে? হ্যাঁ মামা দিবে। বাবাও জিমে? হ্যাঁ রুমে কুলপি আছে? কুলপি নেই? হ্যাঁ, ডাবের জল আছে? হ্যাঁ দাও। এখানে ও। কত গাড়ি রাখলাম। উলে বাবারে, কত গাড়ি! আমি কোন গাড়িতে নিয়ে যাব বেড়াতে? ওইটা নিয়ে যাব, মোটর সাইকেলে। এটা রেড বাইক। রেড বাইক? এটা নিয়ে চলে যাব? হ্যাঁ এটা বেশ। রান করবে। কিরকম করে কিরকম করে কিরকম করে? হ্যাঁ, এই গাড়িতে রাখো। এই গাড়িতে নিয়ে যাওয়া যাবে না? এই গাড়িতে নিয়ে যাবো, যাবে কি করে? যাওয়া যাবে না না? এই দাঁড়াও একটা বড় গাড়ি যাও, আমরা 4-5 জন আছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই গাড়ি হ্যাঁ, গাড়িতে কি করে আটকাচ্ছে? আটকাচ্ছে কি করে? সেটাই তো, কি করে আটকাচ্ছে? এই দেখো, চলো চলো
চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো আর কে এসছে? মিন্টু দাদা এসছে? আসছে? না না আসে নেই তো। রাহুল দাদা এসছে। রাহুল দাদা আসছে, গাড়িটা লাগাচ্ছে, ইয়ে পার্ক করে আসবে, ভিটারা থেকে পার করে দিয়ে আসছে। হ্যাঁ, আমি আজকে হোটেলেতে যাব জানো, আমি আজকে হোটেলেতে যাব, মাউন্টেনও। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, আবার কোথায় যাবো? হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়বো এখানে। এই রেস্ট? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনখানটা ঘুমাবো? এইখানটায়? এই ডাবের জলটা খেয়ে নি, তারপরে রেস্ট নি। হ্যাঁ, তুমি খাবে? তুমি খাবে? এটা কবেকার জল? এটা স্পাইডারম্যান। কে দিয়েছে এটা? এটা অন্য কেউ। এখানে কি তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, না না। তাহলে কে ঘুমিয়েছিল? ও তুমি? এ বসে। তুমি আমি কোথায় ঘুমালাম? আমার জন্য তুমি বিছানা করে রেখেছো? হ্যাঁ। যে দাদাই আসলে রেস্ট নেবে? হ্যাঁ, এই ঘুমিয়ে গেল। বেশ একটা ইয়ে দাও, কি জানি বলে এটা? প্রিন্টি। দাও একটা দাও, দাঁড়াও দিই। একটা মোয়া দাও, মোয়া দাও, দাঁড়াও। তাড়াতাড়ি আসো। আগে প্রিন্টটা নিয়ে। হ্যাঁ, মোয়াটা দাও, মোয়াটা দাও, মোয়াটা দাও। প্রিন্ট। না ক্রিম দেবো না এখন, আমি মুখ টুক ধুয়ে তারপর ফ্রেশ হয়ে নেবো। তুমি একটা মোয়া দিয়ে দাও আগে। আচ্ছা, আরে বাবারে ছোনা ছেলে রে, শুয়ে পড়বো? হ্যাঁ। এই আদর করে দাও। আরেকটা বাদাম। আর কি কোথায় কোথায়? আমাকে একটু আদর করে দাও, আদর করে দাও। আর তুমি ঘুমিয়ে যাবে? হ্যাঁ। তুমি ওষুধ খাইছি। কি করবে? ওষুধ। ও ওষুধ আনবে? নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, ওষুধ নিয়ে আসতে গেল আমার দাদাইটা। ওষুধ নিয়ে আসো। বেশ, এই ব্যাস। ওষুধ। ওই ওষুধ? হ্যাঁ, এটা ওষুধ। হ্যাঁ এটা দাদাই ওষুধ। হ্যাঁ, ওইটা দাদাই। না না, খুলো না খুলো না খুলো না, আমাকে মিছি মিছি খাইয়ে দাও। এখানে রয়েছে। খেলনা তো, আমার তো খেলা করছি, মিছি মিছি খাইয়ে দাও। আমার সাথে একটু গাড়ি নিয়ে খেলবে? না না, আগে মিছি মিছি ওষুধটা খাওয়াও। আমার পেটে ব্যথা রে, পেটে ব্যথা রে, দাদা ওষুধ দাও, আমার পেটে ব্যথা রে, আমার ওষুধ দাও, পেটে ব্যথা রে, পেটে ব্যথা রে। দাঁড়াও, দাঁড়াও। না না, খুলবে না ওটা। আচ্ছা নিয়ে আসো, আসো আসো আসো। এমনি? এমনি মিছি মিছি দিবে, মিছি মিছি দিবে। হ্যাঁ, মিছি মিছি দা। পেটটা আগে, পেটটা ঠিক করে দাও, পেটটা একটু ইয়ে করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও। ওরে বাবা রে, ওইটা রাহুল দাদা চলে এসছে। রাহুল, রাহুল চলে এসেছে। হ্যাঁ, যাও যাও, ওগুলো রাখুক, ওগুলো আমার ঘরে রাখুক, আমার ঘরে রেখে আসুক। তারপর ঘরে না, তুমি ঘরেই রাখো। ওই ঘরে রাখো, ওই ঘরে রাখো, ওই ঘরে রাখো। এটা দাদাই। দিয়েছে, জল চেয়েছি, তা কোন জলটা খাবো? এই জলটা। এটা কার? এটা দাদাই। দাদা, এই যে এই দাদাটা যে নিয়ে এলো, কোনটা খাবো আমি? এইটা খাবে। এইটা খাবে। বেশ, তাহলে দাদা এনেছি এইটা। খেয়ে দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেয়ে দেখি। খেয়ে দেখবো? হ্যাঁ। খেয়ে কি দেখবো? পেতে চলে যাবে। দেখো এবারে, এই যে দেখো, এই কি না বলছি, এবারে দেখো, এই নাও জলটা দেখো, এই যে খেয়েছি, দেখা যাচ্ছে? তুমিও খেলে? এই দেখো, দেখতে পাচ্ছ আমার জলটা আছে, পেটে আছে। না না, আর খাবো না। তুমি চা খাবে? চা খাবে তুমি? ও না, অমনি করে না, অমনি করে না। জল খাচ্ছি, জল খাচ্ছি। গুড বয়। কি করছো তুমি? এই এই মাটিম দাদা,